إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة والحج وصوم رمضان أو كما قال النبي صلى الله عليه وسلم معزز حاضرين আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মহব্বত করে ভালোবাসা আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার ও দু একটি কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করে দুনিয়াতে মানুষ পাঠাইছেন কিসের জন্য? মানুষকে পরীক্ষা করার জন্য যে মানুষ আল্লাহ তাআলার হুকুম মানে কি না। মানুষকে একটু পরীক্ষা নেবেন, যাচাই করবেন যে কে আল্লাহ তাআলার হুকুম মানে আর কে মানে না। এরপর আল্লাহ তাআলা চিরস্থায়ী এক পুরস্কার জান্নাত দিবেন অথবা জাহান্নাম। তো মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে বান্দা সফল হতে পারে, সাকসেস হতে পারে, এই জন্য কোরআন এবং হাদিসে দিক নির্দেশনা দিয়েছেন। বলতেছেন কি? সূরাতুল বাকারা 208 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, আমার সাথে সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা, এ যারা আছো মুসলমান, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তো তোমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু, সে তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়। আল্লাহ মানুষকে কোন দিকে নিয়ে যেতে চায়? জান্নাতের দিকে, আর শয়তান চায় জাহান্নামের দিকে। তো জাহান্নাম শাস্তির জায়গা, শয়তান ওইদিকে নিয়ে যেতে চায়। এই জন্য আমরা শয়তানকে অনুসরণ করবো না ইনশাআল্লাহ। তো মেরে ভাই দোস্ত বুজুর্গ, অনেক রুমের মধ্যে এসি আছে, যেমন আমাদের মসজিদেও এসি আছে। কারেন্ট থাকলে যখন এসি চালু হয় ঠান্ডা বাতাস প্রবাহিত হয় কিনা? এসি চাইলে ঠান্ডা বাতাস আসে। আর যদি কেউ চায় যে আমি ঠান্ডা বাতাস উপভোগ করব,
শরীরের মধ্যে ঠান্ডা লাগামু, তাহলে এসি রুমে পরিপূর্ণ ঢুকতে হবে নাকি শুধু মাথা ঢুকাইলে হবে? পুরা বডি ঢুকাইতে হবে। এখন যদি কেউ বলে না মসজিদে এসি আছে, মসজিদে যাবো, দরজা জানালা দিয়ে খালি মাথাটা ঢুকায় রাখবো, তাই হইব? হবে? শুধু মাথাটা ঢুকাইলেও জানালা দিয়া এসির বাতাস কি পুরোপুরি খেতে পারবে? সে পুরোপুরি খেতে পারবে না। যদি এসির পরিপূর্ণ বাতাস খেতে চায়, পরিপূর্ণ বাতাস উপভোগ করতে চায়, তাহলে কি করতে হবে? অল বডি রুমের মধ্যে ঢুকাতে হবে, নাকি মসজিদে পুরা বডি ঢুকাতে হবে, তাহলে সে পুরাপুরি এসির বাতাস উপভোগ করতে পারবে। আর যদি দুইটা পা দিয়ে রাখলো, অথবা দুইটা হাত দিয়ে রাখলো, অথবা মাথা দিয়ে রাখলো, বাকি বডি বাহিরে, তাহলে পুরাপুরি এসির যে একটা বাতাস আরাম সেটা উপভোগ করতে পারবে না। তো ইসলাম শান্তির ধর্ম, এই যে শান্তির ধর্ম, শান্তির নীড়, ইসলামের সুশীতল ছায়াতলে যদি কেউ আসতে চায় পুরাপুরি ভাবেই আসতে হবে, অর্ধেক আসলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাশরের ৭ নং আয়াতে বলতেছেন মুসলমানদেরকে উদ্দেশ্য করে, আমার সাথে সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মুসলমান, হে পৃথিবীর মানুষ, শুধু মুসলমান না, সকল ধর্মের লোকদেরকে, কারণ সবাই তো আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, হিন্দু কোন, বৌদ্ধ কোন, খ্রিস্টান কোন, সবাই তো আল্লাহর সৃষ্টি, মালিকের সৃষ্টি, এক মালিকের সৃষ্টি। তো আল্লাহ তাআলা সবাইকে উদ্দেশ্য করে বলতেছে, হে পৃথিবীর মানুষ, ওমা আতাকুমুর রাসূল, তোমাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, ফাখুযুহু, তা ভালো করে ধরো। যা কিছু নিয়ে আসছেন, যা কিছু তোমাদেরকে দিয়েছেন, সবকিছুই, যত বিধান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, যত হুকুম, যত অর্ডার আমাদেরকে দিয়েছেন, সবগুলোকেই মানতে হবে, ঠিক আছে না? ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ বলতেছেন তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো না করতে বলেছেন, সেই কাজগুলো থেকে বিরত থাকো। রাসূলের অর্ডার যেখানে আছে সেখানে আমরা আছি, যেখানে রাসূলের অর্ডার নাই সেখানে আমরা নাই। কি বলেন? ইনশাআল্লাহ। রাসূলের হুকুম আছে, রাসূলের অর্ডার আছে, আল্লাহর হুকুম আছে, আল্লাহর অর্ডার আছে, আমরাও আছি, তাহলে পরিপূর্ণ মুমিন হতে পারবো, তাহলে আল্লাহ তাআলাকে মানা হবে। এটাই বলছেন আল্লাহ, ওমা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদেরকে যা কিছু দিয়েছেন সব কিছু ফাখুযু, ভালো করে ধরো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যে সমস্ত কাজ থেকে নবী বারণ করেছেন, চুরি করো না, মিথ্যা বলো না, ধোঁকা দিও না, প্রতারণা করো না, নামাজ ত্যাগ করো না। কে বলছেন? আল্লাহ বলছেন, রাসূলও বলছেন। রাসূল যেগুলো করতে বলেছেন সেগুলো করতে হবে, যেগুলো থেকে বারণ করেছেন, নিষেধ করেছেন, সেগুলো থেকে বিরত থাকতে হবে। আমার মন বলতেছে এটা করব না, রাসূল বলছে কিনা, আপনার আমার হাবিব বলছে কিনা, যদি বলে থাকেন করেন, মন চাচ্ছে করব না, না, রাসূল যদি নিষেধ করে থাকেন তাহলে করব না, তাহলে আপনি আমি পূর্ণ মুমিন। কারণ সূরাতুল হাশরের ৭ নং আয়াতে আল্লাহ এটাই বলছেন, ওমা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদেরকে যা কিছু দিবেন ফাখুযু, ভালো কইরা ধরো। যে সমস্ত বিধান, যে সমস্ত সুন্নাত নবীজি দিয়ে গেছেন আপনাকে আমাকে, সেগুলো ভালো করে পাকড়াও করার কথা, ভালো করে ধরার কথা, ভালোভাবে আমল করার কথা কে বলছেন? স্বয়ং আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। রাসূলকে অনুসরণের কথা, রাসূলের সব হুকুম হাকাম, রাসূলের সব বিধিবিধান মানার কথা কে বলছেন? আল্লাহ। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যে সমস্ত কাজ থেকে নবী বিরত থাকতে বলেছেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো, সেগুলো বর্জন করো। এই অর্ডার কার? স্বয়ং আল্লাহর। রাসূলকে, আল্লাহকে যদি মানতে চায়, আল্লাহকে যদি আপনি আমি মানতে চাই, কাকে মানতে হবে? রাসূলকে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন, হে নবী,
আপনি বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, নবীকে মানতে হবে, নবীর অনুসরণ করতে হবে। নবীর অনুসরণ যদি কেউ করে, খোদার কসম করে বলছি সে অবশ্যই আল্লাহর ওলি। আর নবীর অনুসরণ যদি কেউ না করে, ব্যক্তিগতভাবে মন পূজা করে, মন যেটা ভালো মনে করে, যেটা মনের কাছে ভালো লাগে সেটা করে, তাহলে হবে না। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, খেলাফে পয়গম্বর কাসেরা গজিদ কারগেজ বামনজিল নাখা হাদ রসিদ। নবীজির ইত্তেবা ছাড়া, নবীজির সুন্নাহ ছাড়া যে কেউ চলবে সে কখনো গন্তব্যে পৌঁছতে পারবে না। নবীজির পরিপূর্ণ আনুগত্য লাগবে। আপনার আমার হাবিব, আপনার আমার রসুল, আপনার আমার পেয়ারা নবী, দুজাহানের সরদার, সমস্ত রসুল নবীদের সরদার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর পরিপূর্ণ আনুগত্য লাগবে, অনুসরণ লাগবে। আমাদের পীর মাশায়েখ যারা আছেন তারা একই সবক দেন, মুর্শিদ যারা আছেন একই সবক দেন যে তোমরা রাসূলের সুন্নাহ মেনে চলো, রাসূলের তরিকা মেনে চলো। সকল পীর মুর্শিদ, সকল মাশায়েখদের একই হুকুম, একই কথা। মাশায়েখে কেরাম যারা আছে যাদের কাছে আমরা মুরিদ হই, বায়াত হই, তাদের কথা একটা, যে বাবা যতদিন আমি সুন্নাহর উপর থাকবো, আল্লাহর হুকুমের উপর থাকবো, নবীর সুন্নাহর উপর থাকবো, ততদিন আমাকে মানবা। আর যেদিন আমি নবীর সুন্নাহ থেকে সরে পড়বো, সেদিন আমাকে মানা তোমার জন্য জরুরি না। সকল মুর্শিদের একই কথা। হক্কানি যত মুর্শিদ আছে, যত পীর মাশায়েখ আছে, সবার একই সবক, একই সবক, যে বাবা যতদিন আমি নবীর তরিকার উপর আছি, নবীজির সুন্নাহর উপর আছি, রাসূলের সুন্নাহর উপর আছি, পেয়ারা নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুজাহানের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানবো, তোমরা আমাকে মানবা। আমি নবীজিকে মানবো না, তোমরা আমাকে মানবা। সকল মুর্শিদের একই সবক, সকল মুর্শিদের একই সবক। তুমি রে ভাই দোস্ত বুজুর্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণ অনুসরণ করতে হবে, তাহলে আমরা পরিপূর্ণ দিনের মধ্যে ঢুকতে পারবো, এছাড়া না। বুখারী শরীফের ৮ নম্বর হাদিস, কোরআন শরীফের পরে সবচেয়ে বিশুদ্ধতম হাদিসের কিতাব বুখারী শরীফ, ৮ নম্বর হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইসলামে ঢোকার প্রথম 4টা বুনিয়াদি জিনিস আছে। কয়টা জিনিস? 5টা, সরি 5টা বুনিয়াদি জিনিস। কয়টা? 5টা স্তম্ভ ইসলামে। বুনিয়াল ইসলাম, ইসলামের ভিত্তি রাখা হয়েছে 5টা জিনিসের উপর। কয়টা জিনিস? 5টা। 1 নম্বর, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার রাসূল। এই সাক্ষী দিয়ে আগে ঢুকতে হবে ইসলামে। কোথায় ঢুকতে হবে? ইসলামে ঢুকতে হবে। এই প্রথম শর্ত যদি ছুটে যায়, আপনার আমার ঈমানও শেষ। এখন নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করেন কোনো কিছু কাজে আসবে না। প্রথম ইসলামে ঢুকতে হবে, প্রথম স্তম্ভে ঢুকতে হবে আগে। কি দিয়া? কালিমা দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা দিয়ে ঢুকতে হবে ইসলামে, প্রথম স্তম্ভ এটা। এরপর ওয়া ইকামিস সালাহ, ঈমানের পরে সবচেয়ে বড় আমল হলো নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা। এখন আমি তো একটু আগেই বললাম, আমাদের মসজিদে এসি আছে। এসির পূর্ণ বাতাস যদি কেউ খেতে চায়, পূর্ণ বাতাস, পূর্ণ আরাম যদি উপভোগ করতে চায়, জানালা দিয়ে খালি মাথা ঢুকাইয়া দিল, পাবে? সম্ভব এটা পূর্ণ বাতাস উপভোগ করা? অথবা দরজার এখানে আসছে, আইসা হালকা করে আপনার দরজাটা খুইলা 2টা পাও কোমর পর্যন্ত ঢুকাইয়া দিছে, অর্ধেক ঢুকাইছে, পরিপূর্ণ বাতাস খাইতে পারবে? কি বলেন? পূর্ণ বাতাস কিন্তু সে খাইতে পারবে না। যদি পূর্ণ বাতাস, পূর্ণ শান্তি উপভোগ করতে হয়, কি করতে হবে? পরিপূর্ণ ঢুকতে হবে রুমের ভিতরে, তাই না? ইসলাম যদি কেউ ইসলামের সুশীতল ছায়ার মধ্যে ঢুকতে চায়, পরিপূর্ণ মুসলমান হতে চায়, কি করতে হবে? পরিপূর্ণভাবে ইসলামে ঢুকতে হবে। আল্লাহর অর্ডার, সূরা বাকারা 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে ঢুকো। অর্ধেক মাথা ঢুকাইয়া দিলাম এরকম না। পরিপূর্ণরূপে ঢুকতে হলে আগে মোটা 5টা জিনিসের উপর আমল করতে হবে। মোটা কয়টা জিনিস? 5টা। ইসলামের 5টা ভিত্তি আছে। বুনিয়াল ইসলামু আলা 50। প্রথম হলো কালিমা দিয়ে ঢুকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, এর মানে কি?
এর মানে হলো আল্লাহ ছাড়া কারো পায়ে সেজদা করব না, করা যাবে না। এর অর্থ এটা। এমন না গিয়ে কোথাও সেজদা মারলাম না, কোনো হক্কানি পীর মুর্শিদ নিজের পায়ে সেজদা করতে বলে না, বলে? কখনোই না, কখনোই সেজদা করা অর্ডার দেয় না। সেজদার মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা যাবে না। এরপরে ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার নবী, সর্বশেষ নবী। যদি কেউ ওনাকে অস্বীকার করে প্রথমে আটকে গেল, ইসলামের মধ্যে ঢুকতে পারবে না। আপনি আমার নবীকে যদি কেউ অস্বীকার করে যে উনি নবী না, ওনার পর আরো নবী আসবে নবী হিসেবে, তাহলে তার ঈমান থাকবে? কাফের হয়ে যাবে। 2 নাম্বার ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে হবে। হাদিসের মধ্যে আসছে কত কঠিন কথা, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো ফুকাহে কেরাম বলেছেন যে না, ফাসেক হবে, কাফের হবে না। তবে যদি কেউ নামাজ ছেড়ে দেওয়াকে, নামাজ না পড়াকে হালাল মনে করে তাহলে কাফের হবে। নামাজকে যদি কেউ অস্বীকার করে তাহলে কাফের হবে। অনেক সময় বিভিন্ন জরুরতের কারণে, প্রয়োজনের কারণে নামাজ ছুটে যায় না, ব্যস্ততার কারণে, তো ফাসেক হয়ে যাবে বান্দা, কাফের হবে না। এই হাদিসের ব্যাখ্যায় উলামা একরাম এই কথাই বলেন। আর যদি অস্বীকার করে তাহলে কাফের হয়ে যাবে। তো প্রথম ঢুকতে হবে এটা দিয়া, কালিমা দিয়া। এরপর ইকামিস সালাহ, 2 নাম্বার হলো কি? নামাজ কায়েম করা। 3 নাম্বার ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। এখন কালিমা পড়ছে, নামাজ পড়ে 5 ওয়াক্ত, প্রথম কাতারে আইসা কিন্তু যাকাত দেয় না, সে কি ইসলামে পরিপূর্ণরূপে ঢুকতে পারবে? পরিপূর্ণ ঢুকলো না, পরিপূর্ণ মুমিন না। যাকাত দিতে হবে। 1 বছর যখন অতিক্রান্ত হবে, আপনি যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, হিসাব লাগাবেন, হিসাব করে 40 ভাগের 1 ভাগ যাকাত দিবেন, 2.5% যাকাত। যদি ইসলামে পরিপূর্ণ ঢুকতে হয় তাহলে এটা করতেই হবে আপনাকে আমাকে, আর বিকল্প কোনো কিছু নাই। ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান, সামনে আসতেছে হজের মাস, হজ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ করতে হবে, জীবন একবার হলেও হজ করতে হবে, একবার হলেও। এই জন্য ফুকাহে কেরাম বলেছেন যখন টাকা হয় সাথে সাথে হজ করে ফেলা। কারণ জানা নাই আপনার আমার কখন টাকা চলে যায়, চলে যেতে পারে না। টাকা কিন্তু মানুষের হাতে স্থায়ী থাকে না, অসুস্থ হয়ে যায়, ব্যবসায় মার খায়, বিভিন্নভাবে টাকা চলে যেতে পারে। এই জন্য ফুকাহে কেরাম বলেন আপনারা যখন টাকা হয়েছে সাথে সাথে হজ করে ফেলেন। হজ করলে আল্লাহ তাআলা দিন দিন মানুষকে বড় লোক বানায়, ধনী বানায়। হাজিরা কখনো গরিব হয় না, হাজিরা কখনো কি হয় না? গরিব হয় না। আল্লাহ তাআলা ইজ্জতও বাড়ায় দেয় হাজি সাহেবের, সম্পদও বাড়ায় দেয়। সাওমি রমাদান, রমজানের রোজা রাখা। রমজানের রোজা অবশ্যই আমরা রাখি, যারা রাখি না তারা অবশ্যই রাখতে হবে। এমন না রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, কিন্তু রোজা রাখলেন না, বাকি সবগুলো করলেন, 4টাই করলেন, রোজা রাখলেন না, তাহলে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করা হলো না। পরিপূর্ণরূপে আমি ইসলামের মধ্যে ঢুকতে পারলাম না। তো ইসলাম কিভাবে মানতে হবে? সাহাবায়ে কেরাম যেভাবে ইসলাম মানছেন, নবীজিকে মানছেন, সেভাবে আপনাকে আমাকে মানতে হবে। সাহাবায়ে কেরাম নবীজিকে পরিপূর্ণ মানছেন, ইসলামকে পরিপূর্ণ মানছেন। এক সাহাবী নবীজির কাছে আসছেন, সাহাবীর গায়ে ছিল লাল চাদর। সাহাবীর গায়ে কি ছিল? লাল চাদর। নবীজি সালামের উত্তর দেন নাই, সালাম দেওয়ার পরে মুখটা ফিরিয়ে নিছে। সাহাবী বুঝতে পারছেন নবীজি অসন্তুষ্ট এই কাপড়ের কারণে। সাথে সাথে সাহাবী গেছেন বাড়িতে, গিয়া সোলার আগুন জ্বলতেছিল, সোলার ভিতরে ঢুকাইয়া দিছে, চাদর ঢুকাইয়া দিয়ে পুড়ে লাইছে। একটু পরে আবার আসছে নবীজির কাছে, আইসা আবার সালাম দিচ্ছে। নবীজি দেখলেন তার গায়ে চাদর নাই, সালামের উত্তর লইছে, নিয়া বলতেছে কি গো তোমার চাদরটা কোথায়? তখন সাহাবী বলেন হুজুর আমি আপনার চেহারা মলিন দেখছি, যে আপনি অসন্তুষ্ট এই জামাটার কারণে, এই জন্য আমি পুরাইয়া দিছি। নবীজি বলতেছেন তুমি কেন পুরাইলা? এই জামাটা মহিলাদেরকে দিয়ে দিতাম, মহিলাদের জন্য লাল এবং হলুদ কাপড় পরা জায়েজ আছে, পুরুষের জন্য লাল এবং হলুদ কাপড় নিষিদ্ধ। পুরুষের জন্য লাল এবং হলুদ কাপড় নিষিদ্ধ। স্বর্ণ পুরুষের জন্য পরিপূর্ণভাবে নিষিদ্ধ। রূপা 36 গ্রাম পর্যন্ত জায়েজ আছে। রূপার আংটি পুরুষ 36 গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারবে, এর উপরে ব্যবহার করতে পারবে না। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা এই মুসলিম জাতি এতটা অজ্ঞ হয়ে গেছি, অনেক পুরুষ দেখছি আপনার বড় বড় স্বর্ণের চেইন ব্যবহার করে, দেখছেন না? স্বর্ণের চেইন, চিন্তা করছেন কত অজ্ঞ, অথচ সম্পূর্ণরূপে হারাম স্বর্ণের চেইন বা স্বর্ণের যে কোনো অলংকার পুরুষের জন্য ব্যবহার করা। এটা
এটা নারীদের অলংকার, নারীরা ব্যবহার করবে স্বর্ণ রূপা। পুরুষ আংটি বানাতে পারে সর্বোচ্চ 36 গ্রাম রূপা দিয়া, 36 গ্রাম রূপা দিয়ে ব্যবহার করতে পারবে, এর উপরে না রূপা। কিন্তু অনেক পুরুষ দেখা যাচ্ছে স্বর্ণ ব্যবহার করে, রূপা ব্যবহার করে। কতটুকু অজ্ঞ এই জাতি আছে। অথচ পৃথিবীর মধ্যে একটা মাত্র ধর্ম, যে ধর্মের শুরু হয়েছে শিক্ষা দিয়া, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সর্বপ্রথম ওহী নবীর উপর ইকরা, সর্বপ্রথম ওহী কি? ইকরা, পড়ো। অথচ আমরাই এক জাতি, যেই জাতি লেখাপড়ার দিক দিয়ে সবচেয়ে পিছিয়ে। ইহুদি খ্রিস্টানরা জ্ঞান বিজ্ঞানের দিক দিয়ে আগায় গেছে, আর আমরা জ্ঞান বিজ্ঞান চর্চা না করে, কোরআন চর্চা না করে পিছিয়ে গেছি। তো মেরে ভাই দোস্ত বুজুর্গ, আজকে আমাদের এই মুসলিম জাতির যে দুর্বিষহ একটা অবস্থা যেতেছে, ভয়াবহ দিন যাচ্ছে। আফগানিস্তানে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে না? 20 থেকে 30 লক্ষ মুসলমানকে হত্যা করছে আফগানিস্তানে। কারা? আমেরিকানরা। সিরিয়াতে হত্যা করে নাই? এই পরিমাণে সর্বনিম্ন 10 লাখ হবে। সিরিয়াতে হত্যা করছে মুসলমান। ইরাকের সব মুসলমানকে হত্যা করে দিয়েছে, কিছু মুসলমান বাকি রাইকা আমেরিকা হত্যা করছে কিনা? কি বলেন, কি বলেন, হত্যা করছে কিনা? আর এখন বর্তমানে ফিলিস্তিনে হত্যা করতেছে। 50,000 অধিক মুসলমানকে হত্যা করে দিয়েছে, বাড়ি ঘর সব ধসায় দিছে। মুসলমান খোলা আকাশের নিচে অবস্থান করতেছে, কোনো মুসলমান মুখ খুলে না ভয়ে। রাষ্ট্রপ্রধান আছে না মুসলমান? 50টার অধিক মুসলমান কান্ট্রি, মুসলিম কান্ট্রি পৃথিবীতে, শক্তিশালী মুসলিম কান্ট্রি আছে, পরমাণু শক্তিধর মুসলিম কান্ট্রি আছে, কেউ কথা বলে না। আপনার জান বাঁচা, চাচা আপনার জান বাঁচা। কিন্তু এটা কি এই নিজের জান বাঁচানোর কথা বলে কি নিজের জান বাঁচাতে পারবে? ইহুদি খ্রিস্টানকে ছাড়বে আপনাকে আমাকে? কখনোই না, কখনোই না। ওরা যায় দেখেন সব এক, সব এক। ইহুদিদেরকে, এই ইসরায়েলকে পরিপূর্ণ সহায়তা করতেছে আমেরিকা, অস্ত্র দিয়া করতেছে না? ফ্রান্স করতেছে, জার্মানি করতেছে। কিন্তু মুসলমানরা ওদের সাহায্যে গিয়ে যাচ্ছে না। আমরাও কথা বলি না যে আমরা তো সুখে আছি, আমরা তো সুখে আছি, কথা বলতেছি? আমরা কথা বলতেছি না। এই সুখ থাকবে না, এই সুখ থাকবে না। কি বলেন থাকবে? ফরিদপুরের ঘটনা কি বলে? ফরিদপুরের ঘটনা যারা মিডিয়া দেখেন মোটামুটি সুচ্চার আছেন, আলহামদুলিল্লাহ সবাই জানেন ফরিদপুরে যে ঘটনা ঘটছে। ফরিদপুরের ঘটনা কি বলে? অচিরেই বাংলাদেশ ফিলিস্তিনের রূপ ধারণ করবে। বাংলাদেশের মুসলমানদেরকে হত্যা করা হবে, বাংলাদেশের মুসলমানদেরকে ঘরে ঘরে ঢুকে। অচিরেই এই বাংলাদেশ ফিলিস্তিনের রূপ ধারণ করবে যদি সতর্ক না হয়, এখনো সময় আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 103 নং আয়াতে বলেন, আমার সাথে সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এর আগের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুসলমানরা, তোমরা পরিপূর্ণ মুমিন না হইয়া মৃত্যুবরণ করো না, পরিপূর্ণ মুমিন না হইয়া মৃত্যুবরণ করো না। এরপরে এই কথা বলতেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই আল্লাহর রজ্জুকে, সবাই আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। ওলা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে যায় ওরা, বিচ্ছিন্ন হয়ে যায় না। তো বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জু বলতে এই আয়াতের তাফসিরে বলছেন মুফাসসিরিনে কেরাম, কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করবেন, বিদায় হজের ভাষণে বলে গেছেন, আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমার সাহাবারা আমাকে অনুসরণ করছে, কিন্তু বাকি উম্মত কিভাবে চলবে? বাকি উম্মতের জন্য আমি দুইটা জিনিস শিখে যাচ্ছি। নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি। লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে ভালোভাবে আঁকড়ে ধরবে, লা তাদিল্লু, তোমরা কখনো গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, এক নম্বর হলো আল্লাহর কিতাব আল কোরআন। এক নম্বর কি? আল্লাহর কিতাব আল কোরআন। দুই নম্বর সুন্নাত রাসূলি, আল্লাহ নবীর সুন্নাহ, আল্লাহ নবীর
সুন্নাহ, নবীজির আদর্শ, নবীজি কি করতে বলছেন, কিভাবে চলছেন, কিভাবে খাইছেন, কিভাবে রাষ্ট্র চালাইছেন, কিভাবে সমাজ চালাইছেন, কিভাবে পরিবার চালাইছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরা, আদর্শকে নবীজির পরিপূর্ণভাবে আঁকড়ে ধরা, তাহলে গুমরা হব না। এখন আমাদের অবস্থাটা কি? এক হুজুর দেখতে না, এক হুজুর রে আছে না, যারা ইউটিউব দেখেন, আলহামদুলিল্লাহ সবাই ইউটিউব মোটামুটি দেখেন, দেখেন না, এক হুজুর আর এক হুজুরে করে, হ্যাঁ গুমরা, হ্যাঁ বালানা, হ্যাঁ খারাপ কয় কিনা? সময় আছে, এসে সারে দেন। একজনকে আরেকজন দেখতে পারে না, একজনকে আরেকজন দেখতে পারে না, একজনের বিরুদ্ধে আরেকজন লেগে যাচ্ছে, মনে হয় যে ও কাফের হয়ে গেছে। বিষয়টা কি এরকম? তুচ্ছ বিষয়, তুচ্ছ বিষয়। মুসলমান মুসলমানকে দেখতে পারে না, এক মুসলমান আর এক মুসলমানের ভালো দেখতে পারে না। এক মুসলমানের একটা চাকরি হয়ে গেছে, ওর বিরুদ্ধে সারা রাত দিন লেগে থাকে, থাকে কিনা? একজন মুসলমান একটু ভালো ব্যবসা করতেছে, তার বিরুদ্ধে সারা রাত দিন লেগে থাকে, থাকে কিনা বলেন? সারা রাত দিন লেগে থাকতেছে, সারা রাত দিন একজনের বিরুদ্ধে একজন লেগে আছে। আমরা ছোট্ট কাঠ্য বিষয় নিয়ে, ছোট ছোট বিষয় নিয়ে, অথচ অন্য ধর্মের লোক যারা আছে তারা একজন আরেকজনকে কিভাবে উপরে তুলবে সেই চেষ্টা করে, করে কিনা? যার কারণে দেখবেন আপনার শিক্ষা যে ওই সচিবালয় আছে, সচিবালয়ে সব বিধর্মী, মুসলমান নাই বললেই চলে, সব হচ্ছে এক দুটা পাইবেন, বাকি সব বিধর্মী, মুসলমান নাই বললেই চলে। মানে কি? আমরা মুসলমান মুসলমানদের ভালো দেখতে পারি না, একটু সুখে থাকবে মুসলমান, একটু মুসলমান ভালো খাইতেছে, ওরে কিভাবে ধ্বংস করা যায়, ওর খাবার কিভাবে নষ্ট করা যায়, এই চিন্তায় সব সময় বিপদ থাকে, থাকি কিনা বলেন? থাকি কিনা? আমরা দ্বিধা বিভক্ত হয়ে গেছি। অথচ নবীজি কি বলছেন? যে মুসলমান মুসলমানের ভাই, আল্লাহ বলছেন মুসলমান মুসলমানের ভাই, অতএব লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না, সবাই এক 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 হয়ে থাকবা, সবাই ভাই ভাই হয়ে থাকবা, কখনো মুসলমান মুসলমানের অকল্যাণ কামনা করবা না, মুসলমান মুসলমানের কল্যাণ সব সময় কামনা করতে হবে। আজ থেকে 1000 বছর আগে 1412 খ্রিস্টাব্দে, 1412 খ্রিস্টাব্দে, এটা কি মাস বলেন তো সবাই? এপ্রিল মাস, তাই না? এপ্রিল মাসের 1 তারিখে খ্রিস্টানরা এপ্রিল ফুল হিসেবে পালন করে, এপ্রিল ফুল হিসেবে পালন করে। কেন? 1412 খ্রিস্টাব্দে যে বর্তমান স্পেন আছে, স্পেন মুসলমানদের পুরাটা মুসলিম অধ্যুষিত ছিল স্পেন। এই স্পেনের মুসলমানরা একসময় নিজেরা নিজেরা ছোটখাটো বিষয় নিয়ে, নফল নিয়ে, সুন্নত নিয়ে বাড়াবাড়ি করতে 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 পরস্পরে এমন একটা বিক্ষিপ্ত হয়ে গেছে, নিজের মধ্যে ঐক্যতা হারায় ফেলাইছে, ঐক্যতা হারায় ফেলাইছে। এই জন্য বাংলাদেশে হাজী শরীয়তুল্লাহ ব্রিটিশদের বিরুদ্ধে ফারায়েজি আন্দোলন গড়ে তুলেছিলেন। যারা শিক্ষিত আলহামদুলিল্লাহ সবাই জানেন, হাজী শরীয়তুল্লাহ ফারায়েজি আন্দোলন গড়ে তুলেছিলেন না? ওনার বক্তব্য ছিল কি? মুসলমান ফরজ ছেড়ে দিছে, ফরজ ছেড়ে দিয়া ছোট্টখাটো নফল নিয়ে ব্যস্ত আছে, অতএব নফলকে ভুলে যাও, আগে ফরজ ধরো, ফরজ ধরো, 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আগে ভালোভাবে পালন করো, বাকি নফল পরে, নফল পরে। এগুলো না করলে কাফের হয়ে যায় মানুষ, নফল না করলে কাফের হয় না। এমনকি নফলের জন্য, নফল নামাজের জন্য কাউকে বাধ্য করা যাবে না, বাধ্য করা নিষেধ। নামাজ শেষ হয়ে গেছে, সালাম ফিরাই দিছে, এখন আপনি ইচ্ছা করলে চলে যেতে পারেন। যদি আপনি যে চলে যাচ্ছে তাকে খারাপ বলেন, আপনার গুনাহ হবে, আপনার গুনাহ হবে। নামাজ মুনাজাত শেষ, চলে যেতে পারেন, আপনার ব্যস্ততা আছে, গাড়ি চলে যাচ্ছে, অথবা শ্রমিক বসে রয়েছে, আপনার কাস্টমার বসে রয়েছে, চলে যেতে পারেন, সমস্যা নেই। তবে সুন্নতটা পড়ে যান, সুন্নতটা পড়ে যান। এখন বলতে পারেন আমি যে সুন্নত দোকানে পড়বো, চলে যেতে পারেন, কোনো সমস্যা নাই। আপনাকে যদি আমি মন্দ বলি, আমার গুনাহ হবে। নফল নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। হাজী শরীয়তুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এই ফারায়েজি আন্দোলন গড়ে তুলেছিলেন যে মুসলমান নিজেদের আসল জিনিস হারায় ফেলাইছে, ফরজ বাদ দিয়া নফল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। ফরজ বাদ দিয়া নফল নিয়ে দৌড়াদৌড়ি করা কেমন? এক লোক ওয়াজ শুনছে হুজুরের, যে যদি কোনো ব্যক্তি পাগড়ি পরে নামাজ পড়ে 27 গুণ সওয়াব বেশি। মসজিদে আসছে, পাগড়ি আনতে মনে নাই, লুঙ্গি খুলে পাগড়ি বাঁধতে নামাজ পড়ে, অবস্থাটা কেমন হয়েছে? কি বলেন? এখন সওয়াব কেমন হইব? লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছে 27 গুণ সওয়াব বেশি পাওয়ার জন্য, এখন সওয়াব কেমন হবে? গুনাহ হবে না? গুনাহ হবে।
তো আমরা আমাদের অবস্থা এরকম, ফরজ বাদ দিয়া, ফরজ নামাজ পড়ি না, নফল নিয়ে টানাটানি করতেছি, আর পরস্পর এত বিভক্ত হয়েছি, নিম্নে হুজুরদের মধ্যে পাইবেন 100 ভাগ, আর সাধারণ মুসলমানের মধ্যে পাইবেন 200 ভাগ। আর এখন উম্মত আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আলেমদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এটা ধ্বংস হওয়ার প্রথম লক্ষণ। এই স্পেনের মুসলমানরা এরপরে নিজেদের মধ্যে এরকম দ্বিধা বিভক্ত হয়ে আপনার আলেমদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তখন খ্রিস্টানরা কি করছে, গোয়েন্দাদের মাধ্যমে নিজেদের মধ্যে আরো উত্তপ্ত বাড়ায় দিচ্ছে, মুসলমানদের মধ্যে আরো সংঘর্ষ বাড়ায় দিচ্ছে। এরপরে আপনার 1412 খ্রিস্টাব্দে রাজা ফার্ডিন্যান্ড এবং রানী ইসাবেলা